দুর্নীতির পরিধি ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে আমাদের লক্ষ্য। ভোটের ১২ দিন আগেই নির্বাচনের প্রধান দুই পক্ষ আওয়ামী লীগ ও বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করেছে। মোটা দাগে আওয়ামী লীগের ইশতেহারে ২১ দফা প্রতিশ্রুতি আর বিএনপির ১৯ দফা অঙ্গীকার। বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে নিরসন। ২০১৯ থেকে ২৩ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী পরিকল্পনা তুলে ধরেছে ক্ষমতাসীন দল, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছক বিএনপির। তবে দুই দলের পরিকল্পনাতে গুরুত্ব পেয়েছে একই রকম খাত। শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে উন্নতি মিল আছে, এটা আওয়ামী লীগ সরকার করেছে এবং উল্লেখ করেছে বিএনপির, এটা তো আছে। বিএনপি সন্ত্রাসের কথা বলেছে, আওয়ামী লীগও বলেছে, কিন্তু আওয়ামী লীগের গত ১০ বছরে তারা সন্ত্রাসকে অনেকটাই নির্মূল করতে পেরেছে। ২ কোটির উপরে নতুন ভোটার থাকায় তরুণদের দিকে বাড়তি মনোযোগ দুই প্রধান রাজনৈতিক দলের। আত্মকর্মসংস্থানে সহজ শর্তে ঋণ সুবিধা, কোটি তরুণের কর্মসংস্থান, ৩ বছরের মধ্যে সরকারি শূন্য পদে নিয়োগ, শিক্ষিতদের বেকার ভাতা চালুর বিষয়গুলো ঠাঁই পেয়েছে ইশতেহারে। কোনো বাজেটে এই কর্মসংস্থানের দিক নির্দেশনা থাকে না, অন্তত নির্বাচনী অঙ্গীকারে থাকলেও তাতে মনে হয় আগামীতে এর প্রতিফলন আমরা পাব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক ভোটারই নারী। তাদের ভোট পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপি। এজন্যে গুরুত্ব পেয়েছে নারীরাও। পুরুষের সাথে সমানতালে নারীর উচ্চশিক্ষা, কর্মক্ষেত্রে মজুরি বৃদ্ধি, সম্পত্তির ন্যায্য বন্টন এবং নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার জটিলতা দূর করার বিষয়গুলো উঠে এসেছে ইশতেহারে। এরপরও রয়ে যায় অমিল, যেখানে একেবারেই ভিন্ন দুটি দল। সুশাসন ও উন্নয়নের মহাসড়কের অভিযাত্রায় ইশতেহারে আওয়ামী লীগের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। গ্রামকে শহরের কাছে আনার পরিকল্পনা তাদের। সাংবিধানিক সংস্কারের কথা তুলে এনেছে বিএনপি। সেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী পদে পরপর ২ মেয়াদের বেশি না থাকা, ডিজিটাল নিরাপত্তা ও অফিসিয়াল সিক্রেট আইন বাতিলের কথা রয়েছে। বিএনপি বেশ জোর দিয়েছে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের ক্ষমতা থাকার সময় ভারসাম্য, উচ্চকক্ষ গঠন, অর্থাৎ কাঠামোর দিকে নজর দিয়েছে। আর আওয়ামী লীগ এ ব্যাপারে কোনো কথা বলেনি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।